হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন থাম্বনেইলে। এখন সাইবার ক্যাফের ব্যবসা খুবই ডাউন হচ্ছে বা খুবই ইনকাম কম হচ্ছে। এটা আপনি হয়তো ভাবছেন এবং ভেবে আপনি এই ভিডিওটায় ক্লিক করেছেন। আসলে এর উপায় কি? সেইটা আপনি জানতে চেয়েছেন, তাই না? তো এই ভিডিওতে কিন্তু সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে জানাবো কিছুটা কেন এই সাইবার ক্যাফে ব্যবসা উন্নতির বদলে লসের দিকে যাচ্ছে, সেটাও কিন্তু একটু আপনাদের জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে কমপ্লিট যদি আপনি দেখেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার লাইফের জন্য বা আপনার ব্যবসার জন্য কিন্তু খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা যদি কমপ্লিট দেখেন তাহলে আশা করব আর কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজনই হবে না। আর গ্যারেন্টি দিয়ে বলছি আপনি এই ভিডিওটা দেখার পর আপনার ব্যবসায় লসের বদলে লাভ করবেন। এবার বলবো, আপনি যে সাইবার ক্যাফে ব্যবসাটি ভিডিওটা দেখেছেন থাম্বনেইলে দেখেছেন যে সাইবার ক্যাফের ব্যবসা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডাউন হচ্ছে। তো এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর পেছনে মেন যে কারণগুলো আছে সেগুলো হলো আপনার আশেপাশে অনেক দোকান ওপেন হয়ে গেছে, তার জন্য হতে পারে আপনার সাইবার ক্যাফে ব্যবসা ডাউন হচ্ছে। হতে পারে আপনি সঠিকভাবে কাস্টমারকে পরিষেবা দিতে পারছেন না, সেটার জন্যও হতে পারে আপনার ব্যবসা ডাউন যাচ্ছে। কিংবা আপনি হয়তো সমস্ত কাজ করছেন না, তো তার জন্য হতে পারে ব্যবসা ডাউন যাচ্ছে। এর জন্য বিভিন্ন কারণ থেকে থাকে, কিন্তু ডাউন গেলে হবে না, ব্যবসাটাকে আপনাকে বাড়াতে হবে। আপনাকে নতুন নতুন সার্ভিস দিতে হবে বা আপনাকে ব্যবসার উন্নতি করতে হবে। অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করি সেখান থেকে কিছু টাকা ইনকাম করার জন্য, সেখানটায় লস করার জন্য নয় কিন্তু। তো তাই বলবো আজকের এই ভিডিওটা অবশ্যই বারবার করে বলছি কমপ্লিট দেখবেন, তাহলেই কিন্তু আপনি ফিউচারে এগাতে পারবেন বা আপনার ব্যবসাটিকে আপনি ডেভেলপ করাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, এখনো পর্যন্ত যদি আপনি আমাদের সাথে জয়েন না করে থাকেন তাহলে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানটায় আমাদের সাথে জয়েন করে যেতে পারেন, যাতে এই ধরনের নতুন নতুন যত আপডেট আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে থাকি। এবং আপনি যদি এখনো পর্যন্ত কোনো আইডি না নিয়ে থাকেন বা নিতে চাইছেন তাহলে ফার্স্ট রিচার্জ আইডি, ডিটিএইচ রিচার্জ আইডি, ফাস্ট্যাগ রিচার্জ আইডি, এইপিএস আইডি, প্যান সার্ভিস আইডি, প্যান কার্ড আইডি বা অন্যান্য ব্যাংকিং এইপিএস আইডি যদি নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আপনাকে বেস্ট সাপোর্টের সাথে বেস্ট সার্ভিস, বেস্ট আইডি প্রোভাইড করি। তো যারা নিতে চাইছেন যে কোনো ধরনের আইডি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন স্ক্রিনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, করে কিন্তু আমাদের কাছ থেকে আইডি নিয়ে নিতে পারেন। বেশি কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওর মূল উদ্দেশ্যে ফিরে যাওয়া যাক। সবার প্রথমে বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি টপিকে কথা বলবো। হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদের তিনটি বিষয় বা তিনটি পয়েন্টে কথা বলবো। সেই তিনটি পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি খুব ভালো একটি পজিশনে আপনার ব্যবসাটিকে বা বিজনেসটিকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, কি কি আছে সেটা একটু আপনাদের জানিয়ে দিই। সবার প্রথমে যেটা আছে সেটা হলো কাজের পরিমাণ বাড়ান। হ্যাঁ, আপনার কাজের পরিমাণ কিন্তু আপনাকে বাড়াতে হবে। আপনি যে সাইবার ক্যাফেটি চালাচ্ছেন বা আপনি যে ইন্টারনেট ক্যাফেটি চালাচ্ছেন, যে অনলাইনের কাজগুলো করছেন, সেখানটায় কিন্তু কাজের পরিমাণ আরও বাড়াতে হবে। আপনাকে রেগুলার কন্টিনিউয়াসলি কাজের পরিমাণ বাড়াতে হবে। দেখবেন মার্কেটে আপনার দোকান বা আপনার শপের আশেপাশে কিন্তু অনেক সাইবার ক্যাফে রয়েছে, অবশ্যই রয়েছে, কারণ এই সময় কিন্তু সাইবার ক্যাফের ডিমান্ড রয়েছে এবং মার্কেটে কিন্তু এই সময় অনেক সাইবার ক্যাফে গজে উঠেছে, নতুন নতুন সাইবার ক্যাফে গজে উঠেছে। একটি সাইবার ক্যাফে ওপেন করার জন্য আচ্ছা বলুন তো কি লাগে? নর্মালি কি লাগে? একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি প্রিন্টার, লেমিনেশন মেশিন, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, এই ধরনের খুঁটিনাটি কিছু ডিভাইস। এইগুলো থাকলেই তো একটি সাইবার ক্যাফে ওপেন করা যায়। তো সকলের কাছে এখন মিনিমাম একটা 35-40 হাজার টাকা রয়েছে, সকলে কিন্তু এটি ওপেন করতে পারে। ওপেন করে ফেললেই তো হয় না, সেখানটা আপনাকে কাস্টমারকে অনলাইন সার্ভিস দিতে হবে। তো আপনাকে কি করতে হবে, সাইবার ক্যাফে নর্মালি যে কাজগুলো হয়ে থাকে, জেরক্স, ফটো, ল্যামিনেশন, কারেন্ট বিল জমা দেওয়া, তারপর স্কুলের প্রজেক্ট, আধার কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেওয়া, কিংবা পাসপোর্ট সাইজ ফটো বের করে দেওয়া, এই ধরনের নর্মাল খুঁটিনাটি টুকিটাকি কাজ কিন্তু হয়। এই কাজগুলোই কিন্তু ম্যাক্সিমাম সাইবার ক্যাফেতে হয়ে থাকে। তো আপনাকে শুধু এই কাজগুলো করলে চলবে না। হ্যাঁ, আপনারা অনেকে বলবেন তো এগুলো বাদেও আমি এক্সট্রা অনেক কাজ করি, করেন, কিন্তু আরও এক্সট্রা কাজ অনেক ধরনের থেকে থাকে। আমি ভিডিওটা একটু দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন আমি কি বলতে চাইছি।
এই ভিডিওতে, ঠিক আছে? দেখুন আপনি এই যে খুঁটিনাটি কাজগুলো বললাম, জেরক্স ফটো, ল্যামিনেশন, পাসপোর্ট ফটো বা এই ধরনের যে কাজগুলো বললাম, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা সাইবার ক্যাফেতে হয়ে থাকে। তো আপনিও এই কাজগুলো করবেন, এমনটা নয় যে আপনি এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করার সাথে সাথে আপনাকে আরও কিছু কাজ অ্যাটাচ করতে হবে, আরও কিছু কাজ আপনাকে আপনার সাইবার ক্যাফেতে সংযোজন করতে হবে। এবার বলবেন কি কাজ? দেখুন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু নর্মাল সাইবার ক্যাফেরা করে না, যেরকম পাসপোর্ট বের করানো, পাসপোর্ট, হ্যাঁ এটা কিন্তু সমস্ত সাইবার ক্যাফে করে না, কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। যেরকম ফুড লাইসেন্স বের করে দেওয়া, ফুড লাইসেন্সও বের করানো খুব ইজি, এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। ফুড লাইসেন্স বের করে দিবেন আপনি, এমএসএমই সার্টিফিকেট বের করে দিবেন, আপনি ট্রেড লাইসেন্স বের করে দিবেন। এগুলো কিন্তু সমস্ত সাইবার ক্যাফেতে করে না, অনেক সাইবার ক্যাফেতে করে। আপনারা যারা ভিডিও দেখছেন আমার, আমি জানি আপনাদের মধ্যেও কিন্তু অনেকেই কাজগুলো করেন, আবার অনেকে করেন না। তো সেই কথা বলছি, এই কাজগুলো আপনাকে করে দিতে হবে। ট্রেড লাইসেন্স বের করে দেওয়া, ফুড লাইসেন্স বা ফিশারি লাইসেন্স যেটা হয় ওটা বের করে দেওয়া, কোনো ফর্ম ফিল আপ করে দেওয়া, মানে স্কুলের স্টুডেন্টের ফর্ম ফিল আপ করে দেওয়া, অ্যাডমিট ফর্ম ফিল আপ, অ্যাটেন্ডেন্স মানে অ্যাডমিশনের জন্য, কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে দেওয়া, এই ধরনের বিভিন্ন কাজ থেকে থাকে। যেরকম আধার কার্ডের সংশোধন, কারেকশন, নতুন আধার কার্ড তৈরি করা। দেখুন এগুলো করার জন্য আপনার যে নিজের আইডি থাকতে হবে এমনটা প্রয়োজন নেই, আপনি এগুলো ক্যাম্প করেও করতে পারেন। এবার ক্যাম্প করে মানে কীরকম, আপনি আপনার শপে সকলে যারা আসছেন বা যারা এইগুলো, আপনি একটা পোস্টার লাগিয়ে রাখলেন যে আমাদের এখানটায় আধার কারেকশন, আধার, নতুন আধার এবং চাইল্ড আধার বা মাইনর আধারও আমাদের এখানটায় করা হয়, এটা লিখে রাখবেন, একটা পোস্টার বাইরে টাঙিয়ে রাখলেন। তো সেখানটা কি হবে, যাদের এই ধরনের কাজের প্রয়োজন থাকবে তারা আপনার সাথে যোগাযোগ অবশ্যই করবে, এবং করলে আপনি ওনাদেরকে বলবেন যে আপনার নাম এবং মোবাইল নাম্বার, ঠিক আছে? ওনাদেরকে বলবেন নাম এবং মোবাইল নাম্বারটা একটু আমাদের এখানটায় লিখিয়ে দিয়েছেন, একটা রেজিস্টার মতো করবেন, ওখানটায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর ওটিকে কি করবেন, ওটিকে যত্ন সহকারে রাখবেন। একটা দিন ফিক্সড করবেন যেই দিনে কিন্তু ক্যাম্প করবেন, এবং ক্যাম্প করার আগে থেকে 2-3 দিন আগে আপনি সবাইকে একবার ফোন করে বলে দিবেন, এবং যেদিন ক্যাম্প হবে তার আগের দিন বা সেই দিন যখন ক্যাম্প হচ্ছে তার 5-6 ঘন্টা 7 ঘন্টা আগে থেকে একবার ফোন করে বলে দেবেন যে আমাদের এই সময় ক্যাম্প হচ্ছে, আপনারা চলে আসবেন। তো ওই সময় কি হবে, ওনারা কাজের কিন্তু প্রয়োজন থাকবে, ওনারা আপনার কাছে নাম লিখেছিল, ওনারা কিন্তু আসবে। এবার অনেকে কিন্তু এর মধ্যে থেকে ধরুন আপনি 15 জনের নাম লিখেছেন, 15 জনের মধ্যে ধরুন 15 জনের মধ্যে 10 জন এলো, 5 জন এলো না। তো এই ধরনেরও কিন্তু কিছু কাস্টমার থাকবে যারা নাম লিখিয়ে যাবে কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আপনি আরও একটা কাজ করতে পারেন, কাস্টমারের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রেখে দিতে পারেন, এবং সেটা কিন্তু লিখে রাখবেন অবশ্যই। কাস্টমারের কাছ থেকে যে টাকাটি নিয়েছেন সেটা কিন্তু লিখে রাখবেন। যখন আপনি ফুল কাজ করবেন তখন ফুল টাকাটা যেটা নেবেন সেখান থেকে আপনি অ্যাডভান্স যেটা নিয়েছিলেন সেটা মাইনাস করে দিবেন। এতে কি হবে, কাস্টমার আর কিন্তু নাম লেখানোর পরে আসবে না, প্রায় সমস্ত কাস্টমারই আসবে, ঠিক আছে? তো এই ধরনেরও আপনি কাজ করতে পারেন। তো এতে কি হবে, আপনার যে কাজ রয়েছে, আপনার সাইবার ক্যাফেতে যে কাজ রয়েছে সে কাজের পরিমাণ বাড়বে, এবং কাজের পরিমাণ বাড়লে আপনি কাস্টমারকে কাজের সার্ভিস বেশি দিলে আপনার ইনকামও বেশি হবে। এটার থেকে কিন্তু আপনার একটি ভালো ইনকাম এখান থেকে একটু জেনারেট হওয়া শুরু হবে, ঠিক আছে? এই ধরনের অনেক কাজ থেকে যায়, আপনি প্যান কার্ড বানিয়ে দিতে পারেন, আপনি ভোটার কার্ড বানাতে পারেন, আপনি শ্রম কার্ড বানাতে পারেন, আপনি অনলাইন থেকে, এই সমস্ত কাজ কিন্তু অনলাইন থেকেই হয়। আপনি শ্রম কার্ড বানাতে পারেন, আপনি যেটা হচ্ছে আপনার ওই একটা স্বাস্থ্যসাথী কার্ড হয় ওটা বানাতে পারেন। তারপরে এই ধরনের অনেক কার্ড রয়েছে, সে কার্ডগুলো কিন্তু আপনি বানাতে পারেন। এই মুহূর্তে আমার মনে আসছে না, তো আপনি এই ধরনের বিভিন্ন কার্ড হয়ে থাকে, ওই কার্ডগুলো আপনি বানিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের সার্টিফিকেট হয়ে থাকে, ওই সার্টিফিকেটগুলো আপনি বানিয়ে দিতে পারেন কাস্টমারকে। এবং নেক্সট যেটা বলবো সেটা হলো, আপনি সাইবার ক্যাফে যেটা রয়েছেন ওই সাইবার ক্যাফে আপনি যে কাজ করছেন ওটার জন্য কিন্তু আপনার বেশি জায়গার প্রয়োজন হয় না। তো কিন্তু আপনি দেখবেন আপনার শপে 4 সাইডে কিন্তু দেওয়ালে বা 3 সাইডের দেওয়ালে কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগে, ওখানটায় আপনি পোস্টার লাগিয়ে দেন কিংবা অন্যান্য জিনিস লাগিয়ে দেন। তো ওটা না করে আপনি ওখানটায় সামগ্রী, বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ রাখতে পারেন। এবার আপনি বলবেন কি অ্যাসেসরিজ আমি রাখবো, তাই না? দেখুন এই যে সাইবার ক্যাফেতে নেক্সট যে পয়েন্টটা আমি বলছি, অ্যাসেসরিজ বা সামগ্রী রাখবেন, আপনার এতে লাভ কি আছে? দেখুন আপনার কাছে যে কাস্টমারগুলো আসবে, যে কাস্টমারগুলো আপনার কাছে কাজ করতে আসবে, ধরুন মোবাইল রিচার্জ করতে এলো কিংবা ডিটিএইচ রিচার্জ করতে এলো কিংবা অনলাইনে টুকটাক কিছু কাজ করতে এলো, যে কাজটাই করতে আসুক না কেন সে কিন্তু আপনার সাইবার ক্যাফেতে এলো, এসে আপনার কাছ থেকে ওই পরিষেবাটি নিল, নেওয়ার পর ওই পরিষেবাটি নেওয়ার সময় সে কিন্তু আশেপাশে আপনার দোকানের চারপাশে দেখবে যে পোস্টার রয়েছে বা যে জিনিসগুলি রয়েছে সেগুলো কিন্তু সে দেখবে, এবং সেগুলো দেখার পর তার মধ্যে কোনো না কোনো জিনিস ওর প্রয়োজন হয়ে থাকবে। দেখুন আপনি যদি কোনো না কোনো সামগ্রী রাখেন, ধরুন আপনি
একটি মার্কেটের মধ্যে, মানে একটি স্কুল রয়েছে, কলেজ রয়েছে কিংবা একটি অফিস রয়েছে, এই ধরনের একটি মার্কেট রয়েছে। তো সেই মার্কেটের মধ্যে ধরুন আপনি একটি দোকান করেছেন। এবার সেখানটায় যদি আপনি এই সমস্ত সার্ভিস দেন, এই সমস্ত সার্ভিস কিন্তু সেখানটায় চলবে। এবার এই সমস্ত সার্ভিস যদি আপনি কাস্টমারকে দেন, দিলে কিন্তু ওই কাস্টমার এই সমস্ত সার্ভিস তো নেবে। তার সাথে, সাথে কাস্টমারের কিন্তু মাঝে মধ্যে আপনার কাছ থেকে আসতে হবে বিভিন্ন ধরনের পেন নেওয়ার জন্য। ঠিক আছে? ফাইল নেওয়ার জন্য, কাগজ নেওয়ার জন্য, খাতা নেওয়ার জন্য, এই ধরনের আ জিনিসগুলো কিন্তু কাস্টমারের প্রয়োজন হয়ে থাকে। এবার এগুলো যদি আপনি রাখেন, আপনার সাইবার ক্যাফে ব্যবসার সাথে, সাথে কিন্তু এই জিনিসগুলোও কাস্টমার নেবে। কারণ কাস্টমারের ওগুলো নিড থাকবে। নিড থাকলে কাস্টমার আপনার কাছে আসবে। যেহেতু কাস্টমার যখন পরিষেবা নিতে এসেছিল তখন আপনার কাছ থেকে জিনিসটা পেয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে এসে ওই জিনিসগুলো কিন্তু কাস্টমার অবশ্যই পারচেজ করবে। এবার সাইবার ক্যাফে ব্যবসার সাথে, সাথে আপনি স্টেশনারি ব্যবসায় কিন্তু একটি ভালো ইনকাম করতে পারেন। এবার আপনার মার্কেটের মধ্যে যদি থাকে, যেরকম বললাম অফিসের কাছে কিংবা স্কুলের কাছে, এই সমস্ত জায়গায় যদি থেকে থাকে, তাহলে আপনি স্কুল স্টেশনারি আইটেম বা অফিস স্টেশনারি আইটেম রাখতে পারেন। তার মধ্যে কিছু, কিছু আমি বলে দিচ্ছি, যেরকম আপনি খাতা রাখতে পারেন, বিভিন্ন ধরনের ছোটখাটো বুক রাখতে পারেন, সেগুলোও কিন্তু সেল হয়। আপনি স্কুল স্টেশনারি আইটেমস, কলেজ, এগুলোতে মধ্যে গাম রাখতে পারেন, বিভিন্ন ধরনের কালারিং পেন্সিল, কালারিং পেন, বিভিন্ন ধরনের কালারিং তুলি রাখতে পারেন। তারপরে অনেক ধরনের জিনিস থেকে থাকে। তারপরে বিভিন্ন ভ্যারাইটির খাতা থেকে থাকে, বিভিন্ন ক্লাসমেটের থাকে, ক্যামেলের থাকে, এই ধরনের খাতা থেকে থাকে, সেগুলো রাখবেন। স্টেপলার রাখবেন, পিন রাখবেন, কাঁচি রাখবেন। এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আপনি স্কুল স্টেশনারি আইটেমে যে জিনিসগুলো হয়, এগুলো আপনি ইজিলি রাখতে পারেন। ঠিক আছে? নেক্সট বলবো, আপনি যে সামগ্রী রাখছেন, আপনার এটা যে রাখছেন, আপনার ওই সাইবার ক্যাফে যেটা রয়েছে, মানে অফিসটা বা স্কুলের কাছে যে সাইবার ক্যাফে রয়েছে, ওখানটায় আপনি তো এই সামগ্রীগুলো রাখছেন। নেক্সট আমি বলবো, আপনি যদি সাইবার ক্যাফে কোনো পাড়ার মধ্যে কিংবা এমন কোনো জায়গায় খোলেন, সেখানটায় আশেপাশে স্কুল কলেজ নেই, আশেপাশে ধরুন চায়ের দোকান রয়েছে কিংবা খাওয়ার দোকান রয়েছে, এই সমস্ত জিনিস রয়েছে। তো সে সমস্ত জায়গাতেও কিন্তু আপনি আপনি দেখবেন কোন জিনিসটার নিড রয়েছে। আপনার আশেপাশে যদি কোনো মোবাইল অ্যাসেসরিজের দোকান না থেকে থাকে, তাহলে আপনি মোবাইল অ্যাসেসরিজ রাখতে পারেন। আপনার আশেপাশে যদি সেরকম কোনো গিফটের দোকান না থেকে থাকে, তাহলে আপনি কাস্টমাইজ গিফট, মানে যেটার উপরে আপনার একটু নলেজ রয়েছে, যেটা আপনি রাখলে আপনার ওই ব্যবসার সাথে রিলেটেবল হচ্ছে, মানে আপনি ধরুন গিফট আইটেম রাখলেন। এবার গিফট আইটেমের মধ্যে আপনার বিভিন্ন ধরনের গিফট আপনি কাস্টমারকে দিতে পারেন। কাস্টমার বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনার কাছে আসবে এবং এসে দেখবে আপনার কাছে গিফট আইটেম রয়েছে। তো কাস্টমারের যখনই নিড থাকবে, সেই নিড অনুযায়ী কিন্তু কাস্টমার এসে আপনার কাছ থেকে গিফট আইটেমগুলো পারচেস করতে পারেন। কাস্টমাইজ গিফট আইটেমের আপনার বিভিন্ন ধরনের ছবি প্রিন্ট করা হয়। ঠিক আছে? আপনি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনি কম্পিউটার প্রিন্টার তো আপনার কাছে রয়েছে। ওই কম্পিউটার প্রিন্টার থেকে ছবি বের করে আপনি কাস্টমারকে গিফট প্রোভাইড করতে পারেন। কাস্টমাইজ গিফট, কাস্টমারও এতে কিন্তু একটি খুবই ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনার ওই সাইবার ক্যাফে ব্যবসার সাথে। এবং তার সাথে আপনি যেটা করতে পারেন, সেটা হলো মোবাইল অ্যাক্সেসরিজও রাখতে পারেন। মোবাইল অ্যাক্সেসরিজেও কিন্তু আপনি একটি ভালো টাকা ইনকাম করতে পারেন। কারণ আপনি ধরুন আপনার শপে কাস্টমারকে অনলাইন পরিষেবা দিচ্ছেন এবং অনলাইন পরিষেবা দেওয়ার সাথে, সাথে আপনি মোবাইল অ্যাক্সেসরিজ রাখলেন। তো কাস্টমারের যখনই মোবাইলের কোনো সমস্যা হবে বা মোবাইলের চার্জারের প্রয়োজন হবে, ডাটা কেবিলের প্রয়োজন হবে, হেডফোনের প্রয়োজন হবে কিংবা নেকব্যান্ড বা যে জিনিসটা কাস্টমারের কেনার নিড থাকবে, সেই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই এসে পারচেজ করবে। এতে এখান থেকে আপনার ব্যবসার সাইবার ক্যাফের সাথে, সাথে কিন্তু এক্সট্রা আরেকটা ইনকাম আপনার এখান থেকে যোগ হয়ে যাবে। ঠিক আছে? এবার আপনি যদি অনলাইনের সাথে, সাথে আপনি মোবাইল অ্যাক্সেসরিজ বা অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আমরা মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ হোলসেলে সেল করে থাকি। আপনি যদি আমাদের কাছ থেকে হোলসেলে পারচেস করতে চান, তাহলে এই দেখুন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানটায় আমাদের সাথে মেসেজ করুন এবং বলুন আপনি হোয়াটসঅ্যাপে যে আমাদের কাছ থেকে মোবাইল অ্যাক্সেসরিজ হোলসেল রেটে নিতে চাইছেন। তাহলে আমরা আপনার সব ভেরিফিকেশন করব। তাহলে সব ভেরিফিকেশন করার পর কিন্তু আমরা আপনাকে আমাদের যে হোলসেল রেট রয়েছে, ওই রেটটা প্রোভাইড করব এবং আপনি আমাদের কাছ থেকে যত আপনার পছন্দ মতো যত টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটিকে স্টার্ট করতে চাইছেন বা এই হোলসেলের জিনিসগুলো নিতে চাইছেন, সেটা কিন্তু নিতে পারেন। এমনটা কোনো বাধ্যকতা নেই যে আমাদের কাছ থেকে কোনো জিনিস ১০০ পিস বা ৫০ পিস বা ১০ পিস ২০ পিস নিতে হবে, এমনটা নয়। আপনি মিনিমাম আমাদের কাছ থেকে ৫ থেকে ৬,০০০ টাকারও আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করে আপনি নিজের সাইবার ক্যাফের সাথে, সাথে জিনিস সাজিয়ে কিন্তু আপনি রাখতে পারেন এবং রেখে ওখান থেকে একটি ভালো প্রফিট ইনকাম করতে পারেন এবং ধীরে, ধীরে আপনি ওই সাইবার ক্যাফে ব্যবসার সাথে, সাথে হোলসেলে অন্যান্য জিনিসগুলো নিয়ে সেগুলোকে রিটেলে সেল করে ওখান থেকেও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনার যে শপ রয়েছে, আপনার শপের প্রুফ আমরা চাইবো। আপনার শপের প্রুফ কিন্তু আমাদেরকে অবশ্যই ইনস্ট্যান্ট দিতে হবে। আমরা
আমরা হতে পারে আপনার কাছ থেকে ভিডিও কলেও কিন্তু আপনার শপের প্রুফ নিতে পারি, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা হোলসেল রেটটা আপনাকে শেয়ার করব। কারণ অনেকেই থেকে থাকবে যারা কাস্টমার হয়ে থাকবে তারাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। তো তাদেরকে তো হোলসেল রেটটা দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ভেরিফাই করব। ভেরিফাই করে কিন্তু আপনাকে হোলসেল রেটটা প্রোভাইড করব এবং সেই রেটেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি যে কোনো ধরনের আইডির প্রয়োজন হয়ে থাকে সেটা ফার্স্ট রিচার্জ আইডি হতে পারে বা ফার্স্ট এইপিএস আইডি হতে পারে বা ফার্স্ট ফাস্ট্যাগ রিচার্জ আইডি বা ইলেকট্রিক বিল রিচার্জ আইডি বা প্যান আইডি হতে পারে বা কোনো ব্যাংকিং বিসি আইডি হতে পারে। তো তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আপনাকে বেস্ট সাপোর্টের সাথে বেস্ট সার্ভিস প্রোভাইড করে থাকি। তো চলুন আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাকে হেল্প করার জন্য সর্বদা আপনার পাশে রয়েছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো একটি বিষয় নিয়ে, ভিন্ন কোনো একটি টপিক নিয়ে। আজকের মতো বিদায়।